জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা 6:30 বাজে। সকালে ক্যামেরাটা একটু অন করেছিলাম, কিন্তু দেখলাম দেরি হয়ে যাবে, সেই জন্য আর কিছুই করতে পারিনি। আর দেখো রান্না বান্না ছেলের হয়ে গেছে। আজকে ছেলেকে সেরকম কিছুই দেবো না, রুটি, আলু ভাজা, আর এই যে 3টে ফল বার করে রেখেছি। ছোট আপেলগুলো ছোট ছোট হলো, খেতে সুন্দর, কিন্তু এই যে কমলা লেবু আর খেজুর, ব্যাস এইগুলোই। ছেলেকে একটা খেজুর, 4টে কমলা লেবুর 4টে খোসা দেবো, আর আপেলটা দিয়ে দেবো। সবাইকে দান করে দিচ্ছে, খাচ্ছেই না জানো। আর এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার ছেলের টিফিনটা রেডি করে দিই, দিয়ে আমার কিছু ঘরের কাজ আছে, সেই কাজগুলো, কাজ বলতে কি, শীতের পোশাক রাখা জায়গা পাচ্ছি না, সেখানে জায়গাটা করতে হবে। এখন হাতে টাইম আছে, সেই জন্য ভাবলাম ওই কাজটা সেরেই ফেলি। চলো। ছেলের টিফিন রেডি, আপেল দিয়েছি, কমলা লেবু, খেজুর, রুটি, আলু ভাজা। খেজুর 2টো দিলে ভালো হতো, কিন্তু এখন একটা করেই দিই, আগে ফল খাওয়াটা প্র্যাকটিস হোক তারপরে। আপেল কালকে 1 খাদি খেয়েছে, লেবু 2 খাদি খেয়েছিল, খেজুরটা খেয়েছিল, বাকি কিছু খায়নি, সবাইকে দিয়ে দিয়েছে। কি বলবে, ও কিন্তু কারোর থেকে টিফিন খায় না জানো, ও কারোর থেকে টিফিন খাবে না, ওর টিফিন সবাইকে দিয়ে দেবে, এরকম ছেলে একটা। চলো টিফিনটা গুছিয়ে দিই, দিয়ে আমি ঘরের কাজটা সেরে নিই। বেশ আছে আজকে, তবু অন্য দিনের চাইতে কিন্তু হাওয়া দিচ্ছে, আজকে প্রচণ্ড ঠান্ডা করছে। আর এখানে দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি, মুড়ি দিয়েছি আজকে ওর জন্য, রুটি করিনি। এই যে আলুর দম, মুড়ি আর শসা। এই যে বড় মশাই বসে আছেন। আর এখন কটা বাজে, আমার পুজো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ওকে খেতে দিচ্ছিলাম। এই যে, আর এই ঠাকুরের সেবাটা তুলে দিয়ে আমিও খাবো। এই যে দেখো বন্ধুরা, রান্না বান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করছি সেটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে হচ্ছে পটল ভাজা, পেঁয়াজ দিয়ে, 2টো ডিম আছে, 2টো ডিমকে অ্যাডজাস্ট করে নেবো, ডিম ভাজা করে ঝোল করব। এই যে সিম ভাজা, পেঁপের চাটনি, ভাত, ব্যাস এইগুলোই। প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের। আর আমি এখন খাচ্ছি অ্যাপেল আর লেবু। লেবুটা নিচে রেখেছি, কিছু খারাপ দেবো না, এখানটা পরিষ্কার আমার। চলো রান্না বান্না করি, করতে করতে তোমার সাথে অল্প অল্প দেখা হবে। দেখো পাঁপড় ভাজছি, পাঁপড়টা চাটনিটা করবো বলে ভাবলাম একটু চাটনির সাথে পাঁপড় ভাজাটা খেতে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে, ওই জন্য পাঁপড় ভাজছি। আর দেখো কীরকম পাঁপড়গুলোকে সাইডে সাইডে রেখে দিচ্ছি না, তেলগুলো ঝরে যায়। আমি পাঁপড় ভাজি এরকম করেই ভাজার চেষ্টা করি সবসময়, বেশ তেলগুলো পুরো ঝরে যায়, শুকনো শুকনো হয়ে যায়। তারপরে দেখো একটা তরকারি বসিয়ে দিয়ে ঝাঁট দিতে চলে এসেছি, ঝাঁটটা দিয়ে দিচ্ছি, কেননা ঝাঁটটা সেই পরে হলেও দিতে হবে, আগে হলেও দিতে হবে। ভাবলাম বসে কেন থাকবো, যতক্ষণ কাজ আগানো যায়, সেই রকম একটা ব্যাপার, আর কিছু নয়। তোমরা কে কে করো এরকম আমার মতো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ঝাঁটটা দিয়ে তারপরে আবার এদিকে বাকি কাজে চলে আসব। আর আজকে কি রান্না হয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছি। দেখো তারপরে ঝাঁটটা দিয়ে চলে এলাম। এই যে কি বলে, ভাতটা ফ্যান ঝাড়াতে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, গামলাতে ঢেলে নিয়েছি। তোমরা আগে জানো তো, এখনও বলছি যে ভাতটা কম ভাত বলে গামলাতে ঢেলে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তারপরে দেখো ভাতটা এখানে রেখে দিলাম, ওই স্ট্যান্ডের মধ্যে রাখি। অল্প ভাত তো এমনিতেই যেমন করে রাখি না, খুব ঠান্ডাই হয়ে যায়। তারপরে দেখো গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি, রোজকারই এগুলো গ্যাস ট্যাসগুলো, গ্যাসের টেবিলগুলো পুছি, একটা দিনও বন্ধ দিই না। আবার আমি যদি না থাকি তাহলে আমার বর হয়তো বন্ধ দেয়, আর আমার বর তো যা রান্না করে সে তোমাদের কি বলবো, কখনো গেলে এসে দেখাবো ঘর দরের অবস্থা কি করে। মানে একদিন রান্না করলে রান্নাঘরে আর ঢুকতে পারা যাবে না, পুরো চিৎটা করে রেখে দেবে, গ্যাসও বোঝে না, কিছু নয়। আর কি বলবো, কখনো গেলে তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই, দেখাবো ছেলেরা একা থাকলে কি করে। তারপরে দেখো গ্যাসটা পুছে নিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতেই টুকটুক করে কাজ আগিয়ে নিচ্ছি। তারপরে ছেলের দুধটা দিয়ে গেছিলো অনেকক্ষণ, তখন ভাত বসিয়ে দিয়েছি বলে ভাবলাম তাহলে রান্নাটা হয়ে যাক, হয়ে গেলেই দুধটা জাল দিতে দেবো। আর এখন শীতকালে কোনো অসুবিধা হয় না, দুধ খারাপও হবে না, কিছু নয়। তারপরে বাসন কোসনগুলো সব ধোয়াধুয়ি করে নিচ্ছি, মানে মাঝামাঝি করে নিচ্ছি, এখনও ধুইনি, মাজছি। মেজে নিয়ে তারপরে বাসন কোসনগুলো সব দেখো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ওখানে জল ঝাড়াতে এখানেই রেখে দিই। তারপরে কিছুক্ষণ পর তুলে দিই, কিছুক্ষণ বলতে আধ ঘন্টা 1 ঘন্টা থাকে, তারপরে তুলে দিই জলগুলো ঝরে গেলে। পুরোপুরি তো আর জল ঝরে না, যাই হোক যতটা ঝরে। তারপরে দেখো একটু সাবান দিয়ে যে রান্না করার যে কাপড়টা থাকে, সেই কাপড়টা ভালো করে সাবান দিয়ে রোজকারই ধুয়ে নিয়েছে, কারণ আমার ওই জন্য কাপড়টা কখনো তেল আর মানে তেল এইসব কোনোদিনও ভাব হয় না।
তারপরে এই বেসিনটা পুষে নিচ্ছি, সরি বলছি, বেসিনটা মেজে নিচ্ছি। সাবান দিয়ে বেসিনটা রোজ মেজে নিই, যাতে গন্ধও করে না, বেসিনটা পরিষ্কারও থাকে, ভালোও লাগবে তোমার ইউজ করতে, তাই না? তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার করে দিয়ে এই রান্নাঘরে কাপড়টা এখানে মিলতে এলাম, নোংরাগুলো নিয়ে চলে এলাম, নোংরাগুলো প্যাকেটে রেখে দিয়ে সবগুলো এক জায়গায় করে দিয়ে হাত টাত ধুয়ে নিই। দুধ বসিয়েছি কোন যুগে, মানে 100 বছর আগে মনে হয় দুধ বসিয়েছি, ভুলেই গেছি। দেখো দুধটার কিছু আছে, সব শেষ। এ ভগবান, আমার মনটা যে কি হয়ে গেছে, বসেছিলাম, বসেও ভুলে গেছি। দাঁড়াও এটা দিয়ে এবার ছাদে যাই। 12:30 পার হয়ে গেছে, 12:40, আর ছাদে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি। ছাদে যাচ্ছি এখন, উপরে কেউই নেই, অনন্যা থাকলেও নয় হয়, অনন্যাও নেই, ও বাড়ি গেছে, অনেকদিন হলো বাড়ি গেছে। এসে গেছি ছাদে, যে জামা কাপড় দেওয়া আছে। আর দেখো ঠাকুর পুজোর তেলটা ঘিয়ের তো জমে গিয়েছিল, ওই জন্য এখানে রেখে দিয়ে গেছি, দেখছি ভালোভাবে গলেনি এখনো পর্যন্ত, এই যে এরকম আছে। এই যে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আমাদের এই দুটো দড়িতে, এই যে দড়িটা তুলছি তার পাশের দড়িটা, আর এই দিকের যে বেশি জামা কাপড় এটা মানে দাদা নিচের যে বাড়িওয়ালাদের তাদের জামা কাপড়। সবচেয়ে জামা কাপড় বেশি আমারই হয়, ডেইলি কার, মানে ওদের এতগুলো লোকের যা জামা কাপড় হয় না, আমাদের 3টে লোকের তাই জামা কাপড় হয়। ওদের এতগুলো বলতে বেশি লোক নয়, ওরা 3জন, দুজন 5জন, 5জনের যে জামা কাপড় হয় আমার 3জনের তার চেয়ে বেশি জামা কাপড় হয়। আর দেখো জামা কাপড়গুলো করতে করতেই ভাবলাম শীতকাল এসে গেছে না, নিচেতে এত ঠান্ডা লাগছে যে বলার নয়। তারপরে আমি বললাম একটুখানি রোদ্দুরটা দাঁড়াই, ছেলের আসতে এখন টাইম আছে, রোদ্দুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো সোজা করে নিই বলে, দেখো জামা কাপড়গুলো সোজা করে নিই। তাহলে কি এসেছিল? দেখো ছেলে স্কুল থেকে এসে গিয়েছিল, আমি জল গরম রেডি করে রেখেছিলাম, চানটা করিয়ে দিয়েছি, নয় চুল শুকনো হয় না। তারপরে দেখো কি রান্না করেছি সেগুলো তো দেখিয়ে দিচ্ছি। পটলকে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, পাঁপড় ভাজা, চাটনি, আর ডিমকে ভেজে ঝোল করেছি, আর শিম ভাজা, ব্যাস। এই যে দেখো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা বাজে 5:20, এই যে বুঝতে পারছো। আর সন্ধে দিয়ে দিয়েছি, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিচ্ছি, কি করবো, বসেও থাকি, সন্ধেটা দিয়ে দিলাম। এই যে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, ঠাকুরের সেবাটা তুলবো, তুলে ঠাকুরের বাসন কোসন মাঝামাঝি করবো, তাহলেই হয়ে যাবে। তারপরে একটু বসবো। আর ছেলের তো টিউশনে গেছে, ছেলের তো এক্সাম চলছে, এখন 20 মার্কের চলছে, কিন্তু এক্সাম তো চলছেই। আর আজকে 2টো এক্সাম, কালকেও 2টো এক্সাম আছে, আজকে 2টো ছিল, আগের দিনও 2টো ছিল, সোমবার 2টো, মঙ্গলবার 2টো, বুধবার 2টো, বৃহস্পতিবার একটা আছে, শুক্রবার 2টো আছে, শনিবার একটা আছে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ তাহলেই হয়ে যাবে, নাকি শনিবার 2টো আছে, যে কোনো একটা ওরকমের মধ্যে আছে। আর ছেলের পরীক্ষা আছে, তো আমার টেনশনে মাথা খারাপ, তো রাত্রিবেলা তো রান্না করতে উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে এই কদিন। আর ছেলে আসুক, আসলে একটু পড়তে বসাবো, তারপরে রান্না বান্না করতে যাব, কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, প্লিজ দেখো, একটু ভালো লাগবে নিশ্চয়ই। আর চলো এরপর ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে তারপরে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো, এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কি বলছি, রাত্রিবেলা ছেলেকে পড়িয়ে উঠলাম, 10টা বাজে, 5-7 মিনিট বাকি। উঠে এই যে দেখো আটা এখনো মাখিনি, এই যে দেখো আটাটা বার করেছি, আটা মাখা হবে। এখানে তরকারি বসাচ্ছি, কুমড়োর তরকারি। এই কুমড়োটা কি সুন্দর, পুরো হলুদ টকটকে, আজকে নয় 2 দিন আগে এনেছিল, আজকে করছি, তাও বড় কুমড়োর তরকারি খেতে ভালোবাসে না, তাতেও করছি, কিছু করার নেই, কি করবো, না হলে এত বেলা রাত্রির হয়ে যাচ্ছে না, উঠে রান্না করতে 2 রকম করে তরকারি, বড্ড দেরি, কষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য ভেবেছি আজকে কুমড়োর তরকারি করবো, যার খেতে ইচ্ছা করবে খাবে, কিছু করার নেই, এটাই একটাই হবে। আর চলো আজকে কি করি, এরপরে তাড়াহুড়ো করে যতটা কি দেখাতে পারবো আমি জানি না, তবুও এখন তরকারিটা বসাই। এই যে রুটি করছি, রুটি করতে করতে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমাদের 6টায় রুটি হয়। আর দেখো 6টায় 3টে রুটি হয়ে গেছে, আর 3টে, আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি না এরকম করে রুটি সেঁকতে পারি না, তো আমার রুটিটা একবার ধুস করে পড়ে যাবে। আর আমি ভাবলাম এক হাতে ফোন নিয়ে একটু যতটা যার এক হাতে বেরিয়েছি। তারপরে দেখো খাবার নিয়ে চলে এসেছি, কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে আমি খুব ভালোবাসি, চলো আমরা